ফের শওকত মোল্লার কাটমানি স্বীকারোক্তি। বিচারের নামে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেয় তৃণমূলেরই কিছু নেতা। যারা টাকা নেয় তারা মানুষের নামে জন্তু দাবি করছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। আমার তো লজ্জা হয় দুটো একটা নেতার জন্য। এখনো শুনি কেউ বিচারের নাম করে কেউ টাকা নেয়, কেউ গরিব মানুষের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেয়। এর চাইতে বড় লজ্জা তো আর কিছু হতে পারে না। এই সমস্ত কাজ যারা করে তারা মানুষ নামে চার পেয়ে জন্তু। তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। যারা গরিব মানুষের রুটি রুজি কেড়ে খায় তারা কেমন ধরনের নেতা, কেমন ধরনের মানুষ? আমার অনুরোধ, আমার বিধানসভা কমিটির সদস্য দু একজনের বিরুদ্ধে কিছু অভিযোগ এসছে। আমি দু একজনকে বলেছি সেগুলোকে অবিলম্বে রিটার্ন করতে। যদি এর পরে যদি একটা অভিযোগ যদি কোনো বিধানসভা কমিটির সদস্যর নামে আসে, এইরকম ভরা সভায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে, তাড়িয়ে দেওয়া হবে। এটা একদম পরিষ্কারভাবে আজ সভা থেকে জানিয়ে দিলাম। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তার বক্তব্য শুনলেন, পরে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন শওকত মোল্লা। দেখুন, আমরা কখনো কখনো শুনতে পাচ্ছি মাঝে মধ্যে দু একজন আছে, খুব রেয়ার, যারা বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদেরকে আমরা সাবধান করেছি, কোনো গরিব মানুষের কাছ থেকে একটা সিঙ্গেল পয়সা নেওয়া যাবে না। সে যে কোনো ক্ষেত্রে হোক, তাকে কোনো পাইয়ে দেওয়ার নাম হোক, তাকে কোনো পরিষেবা দেওয়ার নাম করে হোক, কোনো রকম একটা পয়সা নেওয়া যাবে না। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে সরকারটা পরিচালনা করছে, কেন্দ্রের বঞ্চনা থাকা সত্ত্বেও সেটাকে যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের সেই লক্ষ্যে পৌঁছানো উচিত বলে আমি অন্তত মনে করি। শওকত মোল্লার এই বক্তব্য নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। কিছু লোক কেন বলছে আমি তো বুঝতে পারছি না। সবাই তো নাই, শওকতের কাছে হয়তো ভাগ পৌঁছবে বলে আমি শুনেছি। শওকত পয়সা খেতে খেতে এখন পেট ফুলে গেছে, তখন ওই ছোটখাটো অ্যামাউন্ট আর ধরছে না, বড় অ্যামাউন্ট ধরছে। তো পয়সা খাওয়া, কাটমানি নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের রোজগারের জায়গা। নাহলে তৃণমূল কংগ্রেসের লোকেদের পেট চলবে কি করে, সংসার চলবে না। ইসরায়েল ইরান যুদ্ধের আজকে 11 দিন। আমেরিকার হামলার পর ইসরায়েলের ওপর আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের একাধিক শহরে বোমা বর্ষণ। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের নজর এড়িয়ে আঘাত হানার হুঁশিয়ারি। ক্ষিপ্ত আয়াতুল্লাহ খামেনি। সমস্ত রকম ইউরেনিয়াম সুরক্ষিত এমনটাই দাবি করে আমেরিকায় স্লিপার সেলকে সক্রিয় করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, ইসরায়েলের হামলায় ইরানে প্রায় 950 জনের মৃত্যু হয়েছে।